হ্যালো বন্ধুগণ, আজকে আমার মা আমাকে ডেকেছে রান্নার জন্য, কিন্তু তুমি আমাকে তো কোনো কাজ করো না, হঠাৎ রান্না করতে ডাকলে। টেস্ট করার জন্য রেখেছি। কিন্তু আজকে মা রান্না করছে মাংস। আর মা নিজেই মাংস খায় না, আমাকে ডেকেছে। কেন রান্না করছো মাংস? তুমি তুমি নিজে খাও না যখন? তোর স্যারের জন্য রান্না করছি। হ্যাঁ, সে কি কি বলছো? তোকে ভোট দিতে নিয়ে গেল কষ্ট করে, তাই জন্য। ভোট দিতে নিয়ে গেল বলে এই কারণে মাংস খাওয়ানো উচিত? সময় আছে আজকে, তাই। আমার মা আমার জন্য রান্না করে না কখনো। বিরিয়ানি কখনো রান্না করো আমার জন্য? তুমি স্যারের জন্য রান্না করছো বিরিয়ানি, এগুলো ঠিক বাড়ির লোকের জন্য করো না, আর বাইরের লোকের জন্য তুমি এরকম করছো কেন? বাড়ির লোক তো শুধু ফুল ধরে কাজের মধ্যে, বাইরের লোক ধরে না, তাই বানাই। তুমি তো নিজেও খাও না বিরিয়ানি, তারপরে কেন বানাচ্ছ? আমাকে ভাই বাইরে থেকে অর্ডার করে খেতে হয়, আর স্যারের জন্য বিরিয়ানি বানানো হচ্ছে এখানে। আমি বানাবো না, আমি বাড়ি থেকে চলে গেলাম। ভালো, খুব ভালো। তাও খুব ভালো? হ্যাঁ। কেন এরকম করছো তুমি? বাড়িতে বসে বড্ড জ্বালাস। আমি জ্বালাচ্ছি? শুধু মুখ চালাই। এরকম করলে থাকবো না। বিরিয়ানি রান্না হয়ে গেছে, এটা আমি দেখে সহ্য করতে পারছি না। আমার মানে গা পিত্তি চলে যাচ্ছে যে স্যারের জন্য আমার মা বানাচ্ছে, এটা উচিত না। থ্যাংক ইউ ডাকার জন্য। আমি ডাকিনি আপনাকে। তোমার মা তো ডেকেছে। আমি ডাকিনি। তাই? হ্যাঁ, আমি চাই না আপনি বিরিয়ানি খান, ঠিক আছে? কেন? কারণ আমার মা আমার জন্য বানায় না, আপনার জন্য। এটা কোনো কথা না। তুমিও খেয়ে নিও তার থেকে, নিজের বাড়ি মনে করো, অন্যের বাড়ি মনে করো না। কি অবস্থা! এই স্যারকে বিরিয়ানি খাওয়াচ্ছে আমার মা। দারুণ স্মেল আসছে, দারুণ স্মেল আসছে, দারুণ স্মেল আসছে। আমাকে আমার জন্য করনি তুমি? ও মা, এটা হয় কখনো দুজনে? আমার জন্য করনি? এটা শুধু আমার জন্য। ওকা ওকা কোশ্চেন কেন করিস? শুধু আমার জন্য বলে এটা। সবার জন্যই হবে। এত রাতে হয় দুজনের কখনো? তুমি পরের দিন খাবে, দোকান থেকে কিনে দেবো তোমাকে, পরের দিন খাবে। হাই, আমার বাড়িতে বিরিয়ানি হচ্ছে স্যারের জন্য, কি কাণ্ড! পরের দিন দোকান থেকে খাবে, বুঝলে তো? এবারে লোকজন আমাকে কত শোনা পাল্টা, লোকজন আমাকে উল্টো পাল্টা কথা বলবে কমেন্টে। স্যারকে বিরিয়ানি খাওয়াচ্ছে আমার মা, যেটা আমারই সহ্য হচ্ছে না, যেটা আমার সহ্য হচ্ছে না একদম। কত সুন্দর হয়েছে দেখো, খুব দারুণ হয়েছে। আমাকেও দিয়েছে আমার মা দয়া করে। বাপরে, এরপর আবার এক্সট্রা। এই দেখো, এদিকে দেখো একবার। এই দেখো, বিরিয়ানিতে আবার তেজপাতা, এটা একটা জিনিস আছে, বলতে পারছি না এখন, ঠিক আছে? এটা তেজপাতা নিয়ে ব্যাপার আছে, যদি কেউ জানে তাহলে বলতে পারে কমেন্টে। মানে মানে এটা শুভ, মানে তেজপাতা পড়া খাবারের নাকি শুভ খুব। দারুণ দারুণ হয়েছে, দারুণ সত্যি? দারুণ হয়েছে। আমি জানতাম, আমি তোমার কাছ থেকে শুনেছি তোমার মা এত ভালো বিরিয়ানি করে, আমার খাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল। ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আমার মা হেভি বিরিয়ানি বানায়। দারুণ। কোথায় দোকানের অর্ডার করে বিরিয়ানি, আর কোথায় বাড়ির বিরিয়ানি। বানাতে পারো তো মা, কেন বানাও না? মা পাত্তাই দিল না ভিডিওটাকে। হ্যাঁ, আপনি কিছু বলবেন? খাওয়ার সময় কথা বলতে নেই, ভিডিও পরে হবে, আগে খাওয়া। বলছি আমি অনেক বড় বড় দোকানে বিরিয়ানি খেয়েছি, কিন্তু মানে এরকম স্বাদ আমি পাইনি কোথাও, ঠিক আছে? মানে কোথাও এত ভালো করে না। একে তো মানে হাইজিনিক নয় বাইরের জিনিসগুলো, বুঝতেই পারছো তোমরা, কিন্তু এত সুন্দর না বিরিয়ানিটা। তোমরা যদি বিরিয়ানির রেসিপি জানতে চাও ওকে বলো ভিডিও করতে, ঠিক আছে? পরের বার যখন করবে আমি এত বড় ভিডিও করলে কেউ দেখে না, ভিডিও বানাতে পারবো না। হ্যাঁ, দেখবে দেখবে, সবাই দেখবে। পারবো না। এত সুন্দর হয়েছে না রেসিপিটা, তোমরা দেখলে বুঝতে পারবে। মানে এরম বিরিয়ানি দোকানে পাওয়া যায় না। সত্যি জরম ভালো বিরিয়ানি বানায় আমার মা। কালার ফালার ইউজ করে না, কালার দেখতে হয়তো ওরকম হবে না, সুন্দর কালার এরকম হবে না, আমার মা সেরা বিরিয়ানি বানান। আবার দিচ্ছে স্যারকে, কতবার দিচ্ছে? না না না, আমি যাবো না। নজর দিতে নেই, নজর দিতে নেই, নজর দিতে নেই। ঠিক আছে, দাও। তাও কি ভালো খেতে বিরিয়ানিটা। দেখো দেখো, আবার আইসক্রিম।
তার সাথে আবার আর কি এটা চাটনি। বাবা বিরিয়ানি এটা খেয়ে হয়, হলো না? তুমি বুঝবে না, একটুখানি স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায়, ঠিক আছে? তুমি পাও না তোমার বাড়িতে কি করে যাবে? চাটনি আইসক্রিম এটা খেয়ে আপনার পেট খারাপ হলে ভালো হবে। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ কি কি দারুণ লাগছে, হেভি। বিয়ে বাড়ির মতো চাটনিটা হয়েছে, বিয়ে বাড়ির মতো। তোমার কয়, তোমার দেয়নি? না আমাকে Ice দেয়নি, cream? দেখো আমাকে দেয়নি। হ্যাঁ, আইসক্রিমটা একটাই আছে কিন্তু আপনি খান, আমার দরকার নেই। আমি তোমাকে দেবো না। স্যাড লাইফ আমার।